আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমি ময়মনসিংহ বোর্ড 2020 সালের কাজ ক্ষমতা শক্তির প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ কাকে বলে? প্রবাহী ঘর্ষণ হচ্ছে কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল হলে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন? ঠিক এই সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তুমি কিন্তু আমাকে কিছু না ভেবে বলতে পারবে যে স্যার, যাতে আমরা পিছল খেয়ে পড়ে না যায় তার জন্য জুতার তলায় খাঁজ কাটা থাকে। ঠিক এই তুমি যেভাবে বললা, ঠিক এটাই একটু গুছাই লিখলে তোমার উত্তরটা হয়ে যাবে। যে কীভাবে লিখবা, যে প্রথমে লিখতে পারো জুতার তলায় খাঁজ কাটা থাকলে জুতার তলা উঁচু নিচু হয়, এর ফলে রাস্তা ও জুতার মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হয়ে যায়। রাস্তা এবং জুতার মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হয়ে যায় এবং জুতাটি ভালো করে রাস্তাকে আঁকড়ে ধরে, এর ফলে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি এবং পিছল খেয়ে পড়ে যাই না। মূলত তার জন্যই জুতার তলায় খাঁজ কাটা থাকে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 1-এর বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1-এর মধ্যে দেওয়া একটি বস্তু খার উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। স্থানটির অভিকর্ষণ ত্বরণ দেওয়া আছে 9.8। তাহলে এখানে আমাদেরকে কি দেওয়া আছে? ইউ আদিবেগ আছে কত? 20, জি এর মান আছে 9.8 এবং আমাদের বি বস্তুটি সর্বোচ্চ উচ্চতায়, আমরা জানি বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন শেষ বেগ 0 হয় এবং আমরা টিটা নির্ণয় করব। তাহলে চলো সমাধানে যাওয়া যাক। এখানে আমার যে ডাটাগুলো লাগবে, ইউ আদিবেগ হচ্ছে 20, বি হচ্ছে যেহেতু বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি বেগ 0 হয়, তাহলে বি 0, জি 9.8, টি হচ্ছে আমরা বের করব। তাহলে আমরা জানি বি ইকুয়াল ইউ মাইনাস জিটি। যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তুর বেগ বের করতে যাচ্ছি, বেগের জন্য সূত্র, তার জন্য নিক্ষেপের সময় বস্তুটির অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, যার কারণে এখানে মাইনাস চিহ্ন আসছে। এখন মানগুলো বসাই দিই। 0, ইউর মান হচ্ছে 20 মাইনাস 9.8, টি আমরা বের করব। তাহলে এটাই পাশে নিয়ে আসি, ইন্টু টি ইকুয়াল 20। এখন টি ইকুয়াল লেখা যায় 9.8 এরকম, এবং এটা যদি ক্যালকুলেশন করা হয় এটার রেজাল্ট হচ্ছে 24 সেকেন্ড, 0.24 সেকেন্ড। এখন আমরা বলতে পারি বস্তুটি 0.24 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এটাই গ নম্বর প্রশ্নের উত্তর। চতুর্থ প্রশ্নটি হচ্ছে দৃশ্যকল্প 2-এর ক্ষেত্রে বস্তুটির মূল শক্তি সিডি বিন্দুতে একই থাকে, বিশ্লেষণের মাধ্যমে মতামত ব্যক্ত করো। মানে দৃশ্যকল্পটি কী ছিল, যে চিত্রে একটি বস্তুর বড় কত 50 গ্রাম এবং বস্তুটি মুক্তভাবে পড়তে দেওয়া হলো, সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি দ্বিগুণ হবে। এই সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি দ্বিগুণ হবে। গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। আমাদেরকে প্রথমে সি বিন্দুতে মূল শক্তিটা বের করতে হবে এবং ডি বিন্দুতে মূল শক্তিটা বের করতে হবে। বের করে দুইটি সমান হবে এটা আমরা দেখাতে সক্ষম হব। তাহলে প্রথমে এখানে চিত্রটি লক্ষ্য করলে দেখব যে সি বিন্দুটির যখন মুক্তভাবে ছেড়ে দিয়েছে, বস্তুটি ছেড়ে দেওয়ার পরে বি থেকে সি বিন্দুতে আসতে বস্তুটি সরণ হয়েছে এস, এবং এই ভূমি থেকে একবারে বস্তুটির উচ্চতা হলো 100 মিটার। তাহলে 100 মিটার থেকে যতটুকু সরণ হয়েছে মানে এস বাদ দিলে আমরা উচ্চতাটা পেয়ে যাব। এখানে উচ্চতাটা পেয়ে যাবে। প্রথমে আমরা সি বিন্দুর জন্য উচ্চতা এবং বেগ, শেষ বেগ নির্ণয় করব। তাহলে চলো আমরা সি বিন্দুর জন্য প্রথমে উচ্চতা এবং শেষ বেগটা নির্ণয় করে নিই। সি বিন্দুতে বস্তুটির বেগ বিসি ইকুয়াল, আমরা বিসি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি আমরা ইউ স্কোয়ার প্লাস 2জি, যতটুক সরণ হয়েছে অতটুক লিখবো আমরা। এই চিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে সরণ হয়েছে এইচ,
তাহলে সরণের মানটা প্রথমে আমরা চিত্রের মধ্যে লিখে দেব, এখানে এইচ হবে, বা ইউ তো আদিবেগ 0, আমরা জানি যে মুক্তভাবে যে পরন্ত বস্তু যখন এ বিন্দুতে ছিল ওই সময় কিন্তু বস্তুটির আদিবেগ 0 ছিল। যদি এখানে আদিবেগটা 0 বসায় দিই তাহলে বি স্কোয়ার সমান সমান হবে 2gh। সি বিন্দুর বেগটা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখবো? সি বিন্দুর বিভব শক্তি এবং সি বিন্দুর গতি শক্তি। সি বিন্দুতে বিভব শক্তি হবে কি? এম জি এইচ। এস এর মানটা আমরা কি জানি? এস এর মানটা আমরা জানি এই পুরো দূরত্বটা থেকে 100 থেকে যদি আমরা এই সরণ এইচ বাদ দিই তাহলে আমরা এস এর মানটা পেয়ে যাব। তাহলে এস এর পরিবর্তে আমরা লিখতে পারি 100 বিয়োগ এইচ, এটা। এবং ইপি ইকুয়াল হাফ এম, সরি এখানে কে হবে গতিশক্তি, হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 2gh, 2gh, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা শর্ত মতে লিখব কে ইকুয়াল টু ইপি। কারণ কি? বিভব শক্তিটা গতি শক্তির দ্বিগুণ, তার জন্য এই শর্তটা প্রযোজ্য। এখন আমরা কে সমান সমান মানগুলো বসাই দিই। এম 2gh ইকুয়াল টু ইপি এর মান কত? এম জি 100 মাইনাসের এইচ, এরকম। এখন এই টু কেটে ফেলতে পারি, এই পাশ থেকে আর এই পাশ থেকে আমরা এমটা কেটে দিতে পারি এবং জিটাও কেটে দিতে পারি। তো কি থাকছে? শুধু এই পাশে থাকছে এইচ ইকুয়াল টু, এরকম থাকছে বা চিহ্ন হবে। এখন এইচ ইকুয়াল আমরা লিখতে পারি 200 মাইনাস 2h। এটা মাইনাসের 2hটা যদি এই পাশে নিয়ে না আসি প্লাসের হয়ে যাবে। এখানে দুইটা এইচ আর একটা এইচ, 3h ইকুয়াল হবে 200, বা এইচ ইকুয়াল হবে 200/3, বা এটার ক্যালকুলেশন করলে হবে 66.67 মিটার। এটা আমরা কার দূরত্ব না, সরি, এটা আমরা সরণের মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এই সি বিন্দুতে মোট শক্তিটা নির্ণয় করব। তাহলে সি বিন্দুতে মোট শক্তি আমরা কি জানি? মোট শক্তি বলতে আমরা জানি কি? গতি শক্তি এবং বিভব শক্তির যোগফলই হচ্ছে মোট শক্তি। তাহলে মোট শক্তি নির্ণয় করলে আমাদের যে ডেটাগুলি লাগবে, এখানে আমাদের বস্তুর ভর 50 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে গেছি, জি এর মান আছে, আবার এইচ এর মান আমরা পেয়েছি 6.6, এইগুলো কাজে লাগবে। এখন সি বিন্দুতে যদি মোট শক্তিটা বের করতে চাও তাহলে সি ইকুয়াল আমরা কি লিখতে পারি? কে প্লাস ইপি, এরকম লিখতে পারি। কেটা কত ছিল? হাফ এম 2gh, হাফ এম ইন্টু 2gh এরকম ছিল, প্লাস ইপিটা কত ছিল? ইপিটা ছিল এম জি 100 মাইনাস এইচ, এরকম ছিল। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিব এখানে। হাফ এম এর মান হচ্ছে 0.05 ইন্টু 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এস এর মান হচ্ছে গিয়ে 66.67, এরকম, প্লাস এম এর মান হচ্ছে 0.05, জি এর মান হচ্ছে 9.8, 100 মাইনাস 66.67, এরকম। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াচ্ছে 49 জুল, 49 জুল। মোট ইসি মানে সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ছিল 49 জুল। এখন আমরা কি করব? ডি বিন্দুতে বস্তুটির শক্তি নির্ণয় করব, মোট শক্তি নির্ণয় করব। ডি বিন্দুতে শক্তি নির্ণয়ের আগে আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, তা হচ্ছে
আমাদের এখানে দূরত্বটা কত, আমাদের কিন্তু যেহেতু ডি বিন্দুতে বস্তুটি পড়ার পরে যেহেতু ডি বিন্দুতে আসছে, ডি বিন্দুতে আসার পর একটা কি হয়েছে, এখানে একটা সরণ হয়েছে। এই সরণটা দিয়ে কিন্তু আমরা বেগ নির্ণয় করতে হবে ডি বিন্দু। তাহলে এই সরণটার মান কত হবে, তাহলে 100, এই 100 থেকে যদি উচ্চতা কত এইচ, উচ্চতাটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে সরণটা পেয়ে যাব। আর উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে বি থেকে সি এর বিন্দুর উচ্চতা যত, ডি থেকে এই ভূমির উচ্চতা তত, মানে এইচ উচ্চতা হচ্ছে 66.67 মিটার। এটা হচ্ছে উচ্চতা। 100 থেকে উচ্চতাটা বাদ দিলেই কিন্তু এখানে আমরা দূরত্বটা পেয়ে যাব। তাহলে চলো আমরা মূল অঙ্কে যাই। ডি বিন্দুতে বেগ বিডি স্কোয়ার ইকুয়াল, যেহেতু ডি বিন্দুর জন্য বেগ বের করছি এর জন্য ডি দিয়ে দিলাম, ইউ স্কোয়ার প্লাস 2g, সরণের মানটা আমি জাস্ট বসাই দিলাম। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে সরণটা হয়েছিল কত, 100 থেকে যদি আমরা এইচটা বাদ দিই, উচ্চতাটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই সরণটা পেয়ে যাব। মানে সরণের মানটা হচ্ছে 100 মাইনাস এইচ। এটা হচ্ছে ডি বিন্দুর কি বেগ। তাহলে আমরা বেগটা ডাইরেক্ট এখানে বের করে ফেলি, ইউ স্কোয়ার প্লাস 2g এর মান হচ্ছে 9.8, 100, এস এর মান হচ্ছে আমরা জানি কত 6.67, এরকম। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 8। এটা হচ্ছে বেগের মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, যেহেতু বেগের মান পেয়ে গেছি আর এইচ এর মান কিন্তু আমরা আগে থেকেই জানি, এখন আমরা ইচ্ছা করলে ডি বিন্দুতে মোট শক্তিটা বের করতে পারবো। তাহলে চলো ডি বিন্দুতে আমরা প্রথমেই গতিশক্তি এবং পরে বিভব শক্তি নির্ণয় করে মোট শক্তি বের করব। ডি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার। এখন হাফ এম হচ্ছে এম এর মান এবং বি স্কোয়ারের মানগুলো আমরা বসাই দিই। এম এর মান হচ্ছে 0.05, বি স্কোয়ারের মান হচ্ছে 3.268। এটা হচ্ছে বি স্কোয়ারের মান। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমাদের 16.3317 জুল। এটা হচ্ছে ই কে গতিশক্তির মান। এখন ডি বিন্দুতে যদি আমরা বিভবের মানটা বের করি, এম জি এস, তাহলে এসটা কত, এস এর মান কিন্তু আমরা জানি 66.67, এম এর মান হচ্ছে 0.05 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 এবং এস এর মান হচ্ছে 66.67। এখন এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 33.6683 জুল। এখন যদি আমরা কি করি, এখন আমরা মোট শক্তিটা বের করি। ডি বিন্দুতে মোট শক্তিটা কি হবে, ইডি ইকুয়াল ই কে প্লাস ইপি। ই কে এর মানটা কত পেয়েছি আমরা 16.3317 এবং ইপি এর মানটা কত পেয়েছি 32.6683। দুইটা যোগ করলে হবে 49। তাহলে আমরা এটা এখন বলতে পারি যে সি বিন্দুতে এবং ডি বিন্দুতে বস্তুটির সি বিন্দুতে এবং ডি বিন্দুতে মোট শক্তি সমান থাকে, এটা আমরা এখন বলতে পারি। আশা করি সকলের কাছেই ভিডিওটি ভালো লেগেছে এবং অঙ্কটা তুমি ভালো করে বুঝেছো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।